যা যা ডানে যা ডানে যা বাঁ যা আগে 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 মানুষ পালে ঢিস মারে হেঁটে 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 ভাই তা হবরে খান দেরি হইয়া যায়। ধরে 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 আও গেরে আয় সর্বনাশ করছে আমার ক্ষেত বরকি খাই নিল রে কার বরকি এটা বরকি খেন ধরতো বল কেসকে মারি ফেলবো আরে মা ওই ছাগলটা কি মাইদা দিল হায় মা রে বাবা ওই অবলা জন্তু পায় এইরকম মাইদা দিল ওই বরকি তো মনে হচ্ছে ছানির খবরটা দেওয়া লাগবে দেখি ছানির খবর দিয়ে আসি তুমি ওর কিনা ছাগল কি তুই কি করে চোখে পড়ে না আকাশ মাটি সব দেখতে তো দু চোখে পড়ে না তোর আগে পর জিল্লো তোর সুইসা খাইলো সুইসা হ্যাঁ কি আছে আমি একটা আস্ত মানুষ বসে আছি আর আমাকে সুইসা খাইলো নাকি কি কও ঝাঁটা আমার মাথার দাড়ি আচ্ছা আমার মিস্টেক হয়ে গেছে শুনে তুই বললি তোর বরকে সুইসা খাইলো তুই যা করবো করে বাসালে বাসা আমি চলে গেল ও তো আজকে রাত তো কয় দিব না লড়িস না যাবো করতে ধরছি লড়াশোনা করিস না তোর মালিক আসু গাইস যারা লড়াশোনা করিস না প্রতিদিন আমার ক্ষেত খাসতি বাঘে ধানে মহিষ খাস নাকি হায় 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 আমার আদরক মেরে ফেলা দিল রে এই হায় সব বনাশ করছে রে তুই শ্বাস দিল কেডা রে এ তুই কয় টাকার ফসল দিছে রে টেকালে কি করে ওহো সুরের মায়ের দিয়েছি বড় গোলা একে তো আবাদ খেয়ে আমার জীবন শেষ করে দিছে এটা আবার আমাকে হুমকি দেয় কি করে বরকি তো বাপের বরকি নাকি হ্যাঁ এই বরকিলা তুই শ্বাস দিছে কেডা একে তোর বুকের নাচতে মেরে তোকে মেরে ফেলা দিব হারাম দাদা বাবা আদর লে বাবা লে তুই টেনশন করিস না আমার বিয়ের বরযাত্রী হিসেবে তুই যাব কোন সম্বন্ধে ক্লিয়ার যাবো না এমনকি আমার বাপের গলা না এই পাতা খায় তার কয়দিন রে এই পাতা খায় তো কাম হবে না এক খাওয়া লাগবে দানাদার কিন্তু পাবো কোথায় ওই পথে যখন আমি যাই সাদা কালো একটা বটকি দেখতে পাই হালকা রাঙা পাই আবার মালিক বসেছে কি করে রে উপায় আমার কাছে আছে তুই কি লাগবে শোন তে কি উপায় বলে আর আমার বাড়ির মা কোনটি গেছে বসতে দে দাঁড়া থাকবি পয়সা কি কোথা হয় হ্যাটেক তো মারা বসতে দে কি করে মা এক জায়গাতে আছে বুঝতার লোক হ্যাঁ সেই কাকা লাগবি ঠিক আছে আমার কাছে নাই রে আমি থাকতে আমার টেকার টেনশন লাগে চুল আমার এমনি পড়েছে নাম আমার মকলে চুল কি করে হসুরি করতে গেলে হয় চুল পড়ে না হলে আমার তা তো বুঝতো রে কিন্তু মালটা পাবো নি গতি মাল এক জায়গাতে আছে বুঝতার লোক ওই যে তালুক বাড়ির হাতালি চিনিস না তালুক পাড়ার হ্যাঁ ওর ঘরে আছে সুরেলে মালিক ছেলে এলো আমি ভোটটা লিনি তুই এখন কথা বলবি ঠিক সুরে পড়লাম এই যে আল্লাহ রাইতে আমি মাল দেখতে বাড়াছি আমি না হয় মাল দেখতে বাড়াছি তার বাড়ির যে একটা আব্বা আছে আর কি হুশ নাই যে বাড়িতে একটা বরকি আছে খাদ্য রাখবি ও ওই যাই পড়ে থাকবো যে তুমি তো লোক সকালবেলা বাড়াছো নাগে পালে পালে তোমার কোনো খোঁজ আছে কি করে বাবা সানি তোকে একটা কথা বলবো তুই মনে কিছু করিস না বাবা হ্যাঁ আব্বা বলেন অনেক কষ্ট করে যত্ন করে তো এই মানুষ টানুষ করিছু এখন তোর মায়ের তো খুব বড় ধরনের অসুখ ব্লাড ক্যান্সার তোর মায়ের এখন তো অনেক টাকা লাগবে এখন কিছু একটা করে বাবা আমি তো বেকার মানুষ আপনার হোটেলে বসতে বসতে খাচ্ছি এবার আমি টাকা পয়সা করতে পাবো আমি বেশি কিছু পেশা চাচ্ছি না
তোর মার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, তোর আদরে বেঁচে দে। ছাগলটা আমার অনেক পছন্দ হয়েছে, কুরবানির পশু। 10-12 হাজার টাকা বেশি লাগলেও ছাগলটা আমারে দিয়ে না। বাবা আদরের খুব জিনিস আমার, দামের সাথে স্বাদ নাই, তুমি যা দিবে তাই দিয়ে তুমি লাও। ঠিকানায় ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে। দুঃখিত স্যার, আপনার মাকে আমরা বাঁচাতে পারলাম না। জিনিসটা চলে গেলেও ওইটা তোমাকে যা শিখিয়েছে সেটা থেকে যায়। যত্ন করতে শিখিয়েছে, মায়া করতে শিখিয়েছে, ছাড়তেও শিখিয়েছে।